প্রতীক্ষার অবসান ৪ মে। ২ দফায় ২৩ ও ২৯ এপ্রিল নির্বাচনের পর এবার জানা যাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্য। ইভিএম ও ভিভিপ্যাটে নেওয়া জনমত কাকে নবান্নের ক্ষমতায় বসাবে তা জানতে মুখিয়ে আছে গোটা রাজ্য। ৪ মে দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ক্ষমতার পাল্লা কোন দিকে ঝুঁকছে। এই আবহে গোটা রাজ্যের গণনা কেন্দ্রগুলোকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দিয়েছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোট গণনা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের প্রতিটি গণনা কেন্দ্রকে কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। প্রাথমিকভাবে ৮৭টি কেন্দ্রের কথা থাকলেও বর্তমানে ৭৭টি কেন্দ্রে চলবে এই গণনা প্রক্রিয়া। সিসিটিভি ক্যামেরা ও ৩ স্তরের নিরাপত্তা বলয়ের মাধ্যমে প্রতিটি স্ট্রং রুম নজরদারিতে রাখা হয়েছে। কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে বসানো হয়েছে ভবানীপুর কেন্দ্রের গণনা কেন্দ্র। এখানে কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র রাজ্য পুলিশের কড়া পাহারা রয়েছে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৬৩ ধারা, যেন কোনো প্রকার অপ্রীতিকর জমায়েত না ঘটে। চুঁচুড়ার HIT কলেজে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়েও তৈরি করা হয়েছে বিশাল নিরাপত্তা জোন, যেখান থেকে বাঁকুড়া, ছাতনা, ওন্দা সহ মোট ৫টি আসনের ফয়সালা হবে। নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো ঘাটতি না থাকে তার জন্য শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নিয়মিত স্ট্রং রুম পরিদর্শন করছেন। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের এজেন্টরাও দিন-রাত এক করে পাহারায় বসে আছেন। গণনা পরবর্তী সহিংসতা ঠেকাতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। সব মিলিয়ে ৪ মে সকাল ৮টা থেকে শুরু হতে যাওয়া মহারণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত পশ্চিমবঙ্গ। চূড়ান্ত ফলের অপেক্ষায় প্রহর গুনছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।